সবাই কি এক্সাম দিয়েছেন? কে কে এক্সাম দিয়েছেন হ্যান্ড রেজ করেন। মাত্র 5 জন? স্যার আমারটা আমি স্যার 50% হয়েছে, আজকে রাত্রে যতটুকুই করবো কারণ হোক, আজকে বিকালে ওয়ান এসে শুরু পার্সেন্ট করছি হলেও স্যার। 1% হলেও আপনি জমা করবেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। এটা কি স্যার এই পিএনজি করে পাঠাবো স্যার? না, আপনার স্ক্রিনশট দিবেন, তারপর আমি বলবো কিভাবে পাঠাবেন। আগে আচ্ছা দেখবো, ঠিক আছে সবারটাই স্যার। দেখবো। আচ্ছা ওকে স্যার। যতটুকু শেয়ার দিন। করেছেন ততটুকুই দেখবো। আচ্ছা যদি ঠিক শুধু আছে স্যার, হেডার শেয়ার দিব। হেডার অংশটুকুই করে থাকেন সেটাও দেখবো। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, দেয়া যাবে এখন। ওকে, এখন করবো স্যার? একটু পরে আমি একজন একজন করে দেখবো। ওকে ঠিক আছে স্যার। রাকিব মোল্লা, স্ক্রিনশট দেন। দ্রুত দিবেন। এলিমেন্টর থেকে না, আপনি ভিজিট করেন, সাইট ভিজিট করেন। হুম, নিচে আসেন। রেসপন্সিভ দেখি, রাইট বাটন ক্লিক করেন। রেসপন্সিভ করেছেন, ইন্সপেক্ট করেন, মোবাইল মোডে যান, নিচে আসেন। রেসপন্সিভ ঠিক নাই। ওকে, আপনি স্ক্রিনশট অফ দেন। স্টপ শেয়ারিং এ ক্লিক করেন। পাপ্পু মিয়া, স্ক্রিনশট দেন। স্যার আমাকে 5টা মিনিট একটু সময় দেন স্যার। ওকে, আশরাফুল ইসলাম, স্ক্রিনশট দেন। সরি, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, স্ক্রিনশট দেন। ভিজিট করেন সাইট। আপনার সাইট তো এখনো তৈরি হয় নাই। নিচে আসেন, দেখি ভিজিট করেন। আপনি ভিউ করেন, ভিউ করেন, নিচ থেকে ভিউ করতে পারবেন। নিচে আসেন, মাউসটা নিচে নিয়ে আসেন। ভিউ অপশন জানেন না কোনটা? ওই যে চোখের মতন অপশনটা নিচে বাম পাশে। হুম,
নিচে আসেন। ওকে, স্ক্রিন শেয়ার অফ দেন। আপনার হ্যান্ড রাইজটা অফ করে দেন। আমিরুল মোল্লা, স্ক্রিন শেয়ার দেন। যারা যারা এক্সাম দিয়েছেন হ্যান্ড রাইজ করে রাখবেন, আর যারা স্ক্রিন শেয়ার দিয়েছেন শুধু তারা অফ করে দিবেন। আমিরুল মোল্লা, স্ক্রিন শেয়ার দেন। উপরে যান। এত দ্রুত স্ক্রল করছেন কেন? আস্তে আস্তে স্ক্রল করেন। একদম ফার্স্টে যান, টপে যান। ওকে, নিচে আসেন আস্তে আস্তে। নিচে আসেন, নিচে আসেন, আপনাকে এখন ঠিক করতে বলি নাই। ওকে, স্ক্রিন শেয়ার অফ দেন। স্যার আমি কি স্ক্রিনশট দেব? আমি ডাক দিব। আচ্ছা। যারা স্ক্রিন শেয়ার দিয়েছেন তারা মিটের চ্যাটে নাম এবং তাদের সিরিয়াল নম্বরটা লিখে দিবেন গুগল মিটের চ্যাটে, যাদের যাদেরটা দেখেছি এখন পর্যন্ত। আশা পারভিন, স্ক্রিন শেয়ার দিবেন। জি স্যার। আপনার একটা ডিভাইস, যে কোনো একটা ডিভাইস থেকে সাউন্ড মিউট করে দেন। স্যার দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার হয় না এখনো, স্ক্রিন শেয়ার দেন। স্যার কিভাবে যেন দেবো, হচ্ছে না, আমি ভুলে গেছি। স্যার স্ক্রিন শেয়ার কিভাবে দেবো, হচ্ছে না, আমি ভুলে গেছি। দেখেন প্রেজেন্ট নাও একটা অপশন আছে তীরের মতন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টার স্ক্রিন ক্লিক করবেন। ইন্টার স্ক্রিন তার ক্লিক করছি, কিন্তু এখানে শেয়ারের অপশন তার আসতেছে, মানে আচ্ছা, শেয়ারের। এই যে স্ক্রিন দেখাচ্ছে না, স্ক্রিনের উপরে ক্লিক করবেন, তারপরে শেয়ারে ক্লিক করবেন। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
সাইট প্রিভিউ করেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এই কিন্তু আমার ওয়েবসাইটে এখান যান। থেকে তো কিছু আমি দেখতে পাচ্ছি না, এখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। আপনি ওয়েবসাইটে ভিজিট করেন, আপনি কেন দেখতে পাবেন? আপনি ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করেন। আপনার উপরে ট্যাব, বুঝলাম না। আপনার স্যার ওয়েবসাইট ট্যাবে যান, ওয়েবসাইটের ট্যাবে যান, মিটার ট্যাব থেকে। ট্যাবে গেছি স্যার, ওখানে এটা আমি ক্লিক মিটার করতেছি ট্যাব, কিন্তু এখানে কি লাগতেছে না। এটা মিটার ট্যাব। ওয়েবসাইটের পরের ট্যাবে ট্যাব, পরে আরো ট্যাবগুলো আছে, আপনার ও ওয়েবসাইট কোনটাতে ও ভিজিট করেন। ভুলে গেছি, ভুলে গেছি। হ্যাঁ এই তো খেয়াল নেই আমার। আপডেট দিয়ে প্রিভিউ করেন, ওই চোখ বাটনে ক্লিক করবেন আপডেট হওয়ার পরে। হুম। সবাই প্রিভিউ করে রাখেন, বারবার বলা লাগবে না তাহলে। স্যার আমি এই পর্যন্ত কমপ্লিট করতে পারছি, আর পারি নাই। আজকে শেষ করে দেবো রাত্রে। ওকে, ইয়া করেন, স্ক্রিনশট অফ দেন। হ্যান্ড রাইজ অফ করে দেন, আপনার নাম আর আইডি নাম্বারটা লিখে দেন। পাপ্পু মিয়া, স্ক্রিনশট দেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আসেন, আস্তে আস্তে নিচে আসেন। তারপরে দেবে না, বই তো দেবে। টপে যান, হোয়াট আই ওয়ার্কে ক্লিক করেন। কোনটা স্যার? হাউ ইট ওয়ার্কস ক্লিকেবল করেন নাই? জি স্যার। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে না? না স্যার, মানে ওইটা যেভাবে ছিল ওইভাবেই তৈরি করছি এটা। রেসপন্সিভ দেখি। এইখান থেকে কেন রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট করে রেসপন্সিভ দেখান। ইন্সপেক্ট করেন। স্যার এটা আমি পারি না। ওকে, স্ক্রিনশট অফ দেন। আপনার নাম, আইডি নম্বরটা মিটার চ্যাটে দিয়ে দিবেন। তানিয়া খাতুন, স্ক্রিনশট দেন।
শুয়ে পড়ো, তুমি খারাপ করে শো, আমি আসতেছি। শো, খারাপ করে শো, শো, শুয়ে থাকো, শুয়ে থাকো, আশা শুয়ে থাকো। পারবেন ইয়া বাহ। করেন, মিউট করেন। রেসপন্সিভ দেখি। রেসপন্সিভ দেখতে চাইছি। স্যার ওইটা কোথায় যাব বুঝতে পারছি না। আপনি আপনার ভিউ ইয়েতে যান, ওয়েবসাইটে যান, স্যার ওয়েবসাইটে ইনস্পেক্ট করেন। মোবাইল ট্যাবের অপশন আছে, দেখেন ওখানে ক্লিক করেন উপরে। স্যার মোবাইল ট্যাবে ওই যে দেখেন মোবাইল, হ্যাঁ ওই যে ওখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, একটা তীর চিহ্ন আছে আর একটা হচ্ছে মোবাইল, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওকে, স্যার মোবাইলে কাজটা তো করি নাই ভালো করে। আচ্ছা স্ক্রিনশট অফ দেন। আচ্ছা, আচ্ছা। আশরাফুল ইসলাম। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে আমার ওয়েবসাইট এটা স্যার, এই যে এতটুকু করতে পারছি। এই যে এটা হলো পেজ স্যার। আরে অ্যাডমিন প্যানেল এটা। অ্যাডমিন প্যানেল লাগবে না, আপনি খালি ভিজিট করেন তাহলেই হবে। এই যে পেজ, এটা পেজ। হুম, এই যে স্যার, এই যে এতটুকু করতে পারছি। আমার এখানে মেলা কাজ বাকি আছে স্যার, আমি করতে ওকে। পারিনি কোনোভাবে, বুঝছেন? এই যেমন ধরেন এই যে স্যার, এই যে এইখানে এই যে এই কলামটা মিল করতে পারিনি স্যার, একসাথে করতে পারিনি। ওকে, তারপরে স্ক্রিনশট অফ দেন, এই যে সমস্যা নাই। এই যে এইখানে নট ইনফো। এইখানে উপরে মিল করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। স্টপ শেয়ারিং এ ক্লিক করেন। আচ্ছা, করছি। হাসিবুল। স্ক্রিনশট দেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ইয়ে করেন। হ্যাঁ, নিচে আসেন, স্ক্রল করেন। আপনি এতটুকুই করেছেন? ওকে, স্ক্রিনশট অফ দেন।
আমার নাম রোল কি দিব নাকি স্যার জি অবশ্যই। কমপ্লিট করে তার আচ্ছা আমিনুল মোল্লা, স্ক্রিনশট দেন। আমিনুল মোল্লা নাই। আচ্ছা, আর বাকিরা কেন করেন নাই? কে কে করেন নাই হ্যান্ড রাইজ করেন, শুধু তারাই। স্যার আমি তো অল্প একটু করছি। আচ্ছা, তানিয়া খাতুন, আপনার না একটু জি আগে স্যার। দেখাইছেন? না স্যার আরেকজন আছে। আচ্ছা, আপনার নাম? স্যার তানিয়া খাতুন। আচ্ছা, এর আগে তানিয়া খাতুন তাহলে কার্ডটা দেখাইছেন? স্যার স্যার, একজন কথা বলেন, নাম বলেন। আপনি স্ক্রিনশট স্যার দেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার আমি মিনিমাইজ করে রাখছি, ওইখান থেকে কি দিলে দেখা যাবে দেখা নাকি যাবে, এখান আপনি থেকে? ইয়ে করেন, অন করেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার আমি এইটুকুই করেছি, আর বাকিটুকু শেষ করতে পারি নাই। ওকে, আপনার নাম কি তানিয়া খাতুন নাকি আপনার আইডি নম্বর কত? স্যার 10 183। আপনাকে গুগল চ্যাটে একটু লিখে দেন। জি স্যার। স্যার স্ক্রিনশট আপ দেবো? হ্যাঁ, অফ দেন। আমিনুল মোল্লা নাই। আচ্ছা, আর কে কে এক্সাম দেন নাই হ্যান্ড রাইজ করেন। আব্দুল্লাহ শেখ, কেন এক্সাম দেন নাই? আপনার কথা শোনা যাচ্ছে না, কাইন্ডলি লাউড নিয়ে বলবেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার সারাদিন জ্বর ছিল তো, তার জন্য ক্লাসে করতে পারি না স্যার। তোমরা করে জমা দিতে পারেন। আমি তো রাহিত ভাইয়ের কাছে বলছিলাম। ওকে। আনিকা পপি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ল্যাপটপটা কিছুদিন হাতে ছিল না, আমার হাজবেন্ড নিয়ে গেছিল, কাজে পাস করে গেছি স্যার, করতে পারি নাই সম্পূর্ণ। ওকে। স্যার আমি ভিডিও দেখে ট্রাই করতেছি, কমপ্লিট করে দেবো। শাকিল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেন এক্সাম দেন নাই? একটু কাজের জন্য স্যার একটু আত্মীয় বাড়িতে গেছিলাম তো স্যার, এখানে মিস হয়ে গেছে স্যার। ওকে। দেখা যাচ্ছে। জি স্যার। নিচে আসেন।
স্যার উপরে যান। আমিনুল মোল্লা কি জয়েন করেছেন? স্যার কারেন্ট চলে গেছিল, ফোনে জয়েন হয়েছিলাম, আবার কারেন্ট আসছে। স্ক্রিনশট দেন আপনি, স্ক্রিনশট দেন পাপ্পু মিয়া। সবাই কাজ কিভাবে জমা দিবেন আমি দেখাই দেবো এখন আপনাদের এক্সাম গুলো। আমিনুল মোল্লা স্ক্রিনশট দেন। ওকে, ওনার মেবি প্রবলেম। পাপ্পু মিয়া আপনি স্ক্রিনশট দেন। স্যার সবাই দেখেন কিভাবে কাজ জমা দিবেন। 4 তারিখে সবাই ফুল রেডি করবেন, রেসপন্সিভ সহ। 4 তারিখে আপনাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে 4 তারিখে। কিভাবে জমা দিবেন কাজগুলো আমি দেখাই দিচ্ছি এখন। আপনার সি প্যানেলে যে ইয়ে করেছিলেন সেখানে যান, আপনার ফোল্ডারে যান, এসডি ডক্স ফোল্ডারে যান, ফুল স্ক্রিন শেয়ার দেন, ইন্টার স্ক্রিন শেয়ার দেন, ইন্টার স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। স্যার আমি এখানে শেয়ার দিলে আমার স্যার উইন্ডো লেখা আছে। উইন্ডো না, আপনি কি করবেন, স্ক্রিন দেখেন, উইন্ডোজে উইন্ডোর পাশে একটা লেখা আছে ইন্টার স্ক্রিন, জি স্যার। 3টা অপশন আছে, ইন্টার স্ক্রিন থেকে শেয়ার দেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এবার। সবাই দেখেন কিভাবে জমা দিবেন কাজ। এসডি ডক্সে আসেন। স্যার কি নামে করেছিলেন? এটা হচ্ছে স্যার, স্যার ফার্স্ট এক্সাম। আচ্ছা, ওইটাকে রাইট বাটন ক্লিক করে ইয়ে করেন, অ্যাড টু ইয়ে করেন, জিপ করেন আগে, জিপ 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 জিপে ক্লিক করেন, জিপে সিলেক্ট করেন, আর আর সিলেক্ট আছে। জি স্যার। ওকে ওকে করেন। করে দেবো স্যার। হুম, সবাই ভালোভাবে দেখেন এটা। চার তারিখে একদম ফুল রেসপন্সিভ সহ সবাই জমা দিবেন, যেভাবে আমি সেটা দেখাই দিচ্ছি। এরপরে আপনি আপনার ডাটাবেজ নামটা কি সেটা বের করেন। স্যার ডাটাবেস নাম হচ্ছে ফার্স্ট এক্সাম। সেটা আপনি এতে যান, ডাটাবেজে যান, ও ওখান থেকে ফাইল থেকে আগে ডাটাবেজ নামটা দেখে নেন। সবাই কিভাবে ডাটাবেজ নাম বের করবেন সেটা দেখেন, আপনাদেরকে দেখানো হয়েছিল কিভাবে দেখবেন। ফাইলে যান, এখান থেকে wp config-টা ওপেন করেন, wp config.php, হ্যাঁ ওটাকে ওপেন করেন কোড এডিটরে।
আপনাদের করিডোর নেই, বাইরে ক্লিক না করেন, স্যার। বাইরে ক্লিক করেন, ব্রাউজারে যান, এখানে লেখেন ভিএস কোড, সরি ইয়েস কোড। ভিএস, সবাই এটা ইনস্টল করে নেবেন। ভিএস, ইয়েস কোড। ইএস না, ভিএস, ভিজুয়াল স্টুডিও। ভিএস হ্যাঁ, ইয়ে করেন, ইন্টার দেন, ইয়েস কোড ডাউনলোড। ইন্টার দেন, ডাউনলোড করেন ফার্স্টেরটাই। সবাই যে ভিএস কোড ডাউনলোডে আসবেন, অথবা যারা সাবলাইম টেক্সট ইউজ করেন সমস্যা নাই, উইন্ডোজ, স্যার হ্যাঁ উইন্ডোজ। উইন্ডোজটা ডাউনলোড করেন। স্যার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হোক। সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করেন পিসিতে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ দেন, এটা ডাউনলোড হোক আপনার। আমরা ততক্ষণ ক্লাসে চলে যাই, এরপরে আমরা আবার দেখব কিভাবে আমরা এক্সামটা জমা দিব। ফাইল তানিয়া খাতুন, আপনি আপনি মেবি ইয়েতে করেছেন, লাইভ সার্ভারে। স্যার, জি শাকিল বলেন। স্যার বলতেছিলাম এখানে স্যার এই এডিটিং, কোড এডিটিং, রিডিফাইন্ড এই যে ডাউনলোড দেবো নাকি স্যার? ভিএস কোড যেটা, সেটা ডাউনলোড করেন। স্যার বলছি এই যে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ। স্যার একটা আছে কোড এডিটিং রিফাইন্ড, আর একটা আছে স্ক্রিন শেয়ার দেন। আর একটা আছে স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। মিউট করেন। হ্যাঁ, স্যার দেখা যায়? ফার্স্টেরটাতে ঢুকেন। ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকেন, ভিজুয়াল স্যার স্টুডিও কোডে ঢুকেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি এতে যান। হ্যালো স্যার। জি দেখা যাচ্ছে, আপনি ইয়েতে যান, ভিজুয়াল স্টুডিও কোডে যান, ফার্স্টের লিংকে ক্লিক করেন। ওই যে উপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করেন। ওই যে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করেন, ওই যে উইন্ডোজে ক্লিক করেন। এটা স্যার? হ্যাঁ, আপনি যদি উইন্ডোজ হয়ে থাকে উইন্ডোজ, যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে লিনাক্স, আপনি যে অপারেটিং সিস্টেম আপনার পিসির সেটা ইউজ করবেন, সেটা ডাউনলোড করে নেবেন। স্যার ডাউনলোড হয়ে গেছে। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, পাপ্পু মিয়া স্ক্রিন শেয়ার দেন।
স্যার এই যে এটা ইনস্টল এই করেন, যে ডবল ক্লিক সফটওয়্যারটা করেন, আই অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট নেক্সট। সবাই দেখেন এখন কোন, হ্যাঁ নেক্সট করেন, নেক্সট করেন, ইনস্টল। ফিনিশ। ওকে, এটা কেটে দেন, থামেন একটু ওয়েট করেন। ওই যে ওয়েলকাম লেখা আছে, ওয়েলকামটা কেটে দেন, উপরে ওয়েলকাম, ওই যে ওয়েলকামের ওখানে হ্যাঁ ক্রস আছে, এটা কেটে দেন। ওকে, এবার এটা কেটে দেন। হুম, সমস্যা নাই, এবার ইয়েতে যান, আপনার কোডি এইচটি ডক্সে যান। ওকে, আপনি জিপ ফাইল করলেন কিভাবে, এটা তাই তো? আপনার পুরো ফাইলটাকে জি স্যার প্রথমে পুরো ফাইলটাকে কি করবেন, জিপ করে নেবেন সবাই। তারপরে যান ভিতরে যান, যাওয়ার পরে ডাব্লুপি, হ্যাঁ ডাব্লুপি কনফিগ ডট পিএইচপিতে ডবল ক্লিক করেন, কোড এডিটর ওপেন হবে। এখান থেকে ডাটাবেস নামটা কি আপনার, ওই যে দেখেন ওয়েলকামটা কেটে দেন। ওকে, নিচে আসেন, দেখেন ওখানে লেখা আছে ডিবি ইউজার ডিবি পাসওয়ার্ড লেখা আছে, ওই যে দেখেন। আপনি স্ক্রল, এত স্ক্রল করে নিচে নিয়ে আসছেন, ওই যে লেখাই তো আছে ডিবি নেম, ডিবি ইউজার, দেখতে পাইছেন? জি স্যার জি তো স্যার ওইটাকে কপি করেন, ডিবি ইউজারটাকে কপি করেন, ডিবি ডিবি নেমটাকে, পুরোটাকে কপি করেন। এইটুকু স্যার হ্যাঁ, এবার ওকে স্যার পিএসপি মাই ওকে অ্যাডমিনে চলে যান, এটা কেটে দেন, অথবা এটা মিনিমাইজ করেন। আপনার পিএসপি মাই অ্যাডমিনে যান, পিএসপি মাই অ্যাডমিন লোকালহোস্ট থেকে, আপনি লোকালহোস্টে করেছেন না? এখান থেকে কেন আপনি পিএসপি মাই অ্যাডমিনে ঢোকা জানেন না? জি স্যার ওকে, এখানে আপনি কন্ট্রোল এফ দেন। যদি বলবে আপনাদের অনেক ডাটাবেজ হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন, ওইটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন। আপনার ডাটাবেস নাম কই, এই নামে ডাটাবেস কই? স্যার এইটা এইখানে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, হ্যাঁ এই দেখেন স্যার এইখানে আমার তিনটাই আছে। সেটা তো বলবেন, আপনি ডিরেক্টরির ভিতরে কাজ করেছেন কেন? ইয়ে করেন, কোনটা আপনার ডাটাবেস, কোনটা এটা ডাটাবেস, কোনটা এটা, এই যে ওইটাতে ক্লিক করেন। এইটা ওকে, এই যে সবাই দেখেন আপনাদের ডাটাবেস যেটা, যে ফাইলে, সেই ডাটাবেসে ক্লিক করবেন। করার পরে ওই যে দেখেন একটা এক্সপোর্ট অপশন আছে উপরে, ইনপুটের পাশে, আমরা ইনপুটের পাশে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করেন। হ্যাঁ সবাই ডাটাবেসটাও এক্সপোর্ট করবেন। এরপরে নিচে আসেন, এক্সপোর্টে স্যার ক্লিক এটা করেন, কি নিচে শেষ? দেখেন এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করেন, জি স্যার এক্সপোর্ট হবে। আপনি কোথায় ডাউনলোড করতে যাচ্ছেন আপনার ফাইল, সেখানে লোকেশন দিয়ে দেন। মানে যে এখানে স্যার ফাইল আছে। না, এটা আপনি ডাউনলোড করেন, আপনি কোথায় ডাউনলোড ও, করবেন এটা আপনি ভালো জানেন, কারণ এটা লাগবে। জি স্যার ডাউনলোড হয়েছে স্যার। ডাউনলোড ডান। জি স্যার ওকে, এবার গুগল ড্রাইভে যান। কোন জায়গা স্যার? আপনি যে কোনো গুগল ড্রাইভে যান। আচ্ছা আচ্ছা আমার সবাই, গুগল ড্রাইভে। হ্যাঁ সবাই সবার গুগল ড্রাইভে যাবেন, জি স্যার জমা দিবেন কিভাবে দেখাচ্ছি। এখানে মাই ড্রাইভে যান, মাই ড্রাইভে। ওকে, এই জায়গাতে একটা ফোল্ডার করবেন, জি স্যার এক্সাম, আপনার নাম দেন, আপনার নাম আইডি নাম্বার দিয়ে ফোল্ডার করেন।
ওকে, এর ভিতরে ওই যে দুইটা ফাইল আপনি একটা জিপ করেছেন ওই জিপটা আপলোড করবেন, এবং যে ডাটাবেস আপনি ইয়ে করলেন, ডাউনলোড করলেন, সেটা জি আপলোড স্যার। করবেন। এই যে জিপ ফাইলটা এখান থেকে কি করবেন, আপলোড করবেন। ওকে, এবার ডাটাবেসটা আপলোড করবেন। যেটা আমরা পিএসপি মাই অ্যাডমিন থেকে নিয়ে আসলাম। জি স্যার। স্যার এই যে এটা ওয়ার্ডপ্রেস ফার্স্ট এক্সাম ইনস্টল। ওকে, এরপরে আপনার দেখেন ওই যে আপনার উপরে পাপ্পু মিয়া 10155 ক্লিক আছে না, স্যার ওখানে ক্লিক করেন, ক্লিক জি করে স্যার। শেয়ার, শেয়ার করেন। এখান থেকে রেস্ট্রিকশন রিকোয়ার্ডটাকে ইয়ে থেকে করে দেন, রেস্ট্রিকশনটাকে ইয়ে করে দেন, অফ করে দেন। এবার কপি লিংক স্যার করে এই লিংকটা সবাই প্রোভাইড করবেন। মানে জি স্যার। এইভাবে আপনারা সবাই আপলোড করে আপনাদের গ্রুপে অথবা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের নাম লিখে আপনাদের আইডি নম্বর দিয়ে এই ফাইলটা দিয়ে দেন আপনাদের গ্রুপে। স্যার আমি কি এখনই দিয়ে দেব হ্যাঁ, নাকি এখনই আমি দিবেন, আরেকটু কাজ করব? এখনই জি দিবেন। স্যার আমি স্টপ শেয়ার করে দেবো। হ্যাঁ, স্টপ শেয়ার করে দেন অথবা শেয়ার করে দেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট আপনি এটা এই লিঙ্কটা, যে লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা এখন গ্রুপে দিয়ে দিবেন। আমরা নতুন একটা টপিকস দেখবো আজকে এটারই। ও স্যার এখানে নাম আর রোল নম্বর দিয়ে দেবো না? হ্যাঁ, ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। ওকে, এই যে পাপ্পু মিয়া যে কাজটা করেছে, আমরা এখন কি করব, এটা লাইভ সার্ভারে নিয়ে যাব। আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা কি আমরা এতদিন কি লোকাল সার্ভারে করেছি, তাই তো? লোকাল সার্ভার থেকে আপনাদের প্রশ্ন ছিল কি যে এটা লাইভ সার্ভারে নেওয়া যায় কি না। তো লাইভ সার্ভারে নিয়ে যাইতে হলে আমাদেরকে কি করতে হয়, এই যে যে ফাইলটা উনি যে ফাইল ক্রিয়েট করেছিল সেই ফাইলের সব ডকুমেন্টসটা নিতে হয়, এবং কি ওই ফাইলের যে এসকিউএল, যে পিএসপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেস ফাইল যেটা, সেটাকে নিতে হয়। এই দুইটা ফাইল লাগে লাইভ করার জন্য। তো আমরা এখন, আপনারা তো সবসময় কিভাবে আপনারা এখন লোকাল হোস্টে করতেছেন, ভবিষ্যতে লাইভ সার্ভারে কাজ করবেন, তো লাইভ সার্ভার করবেন কিভাবে? তো যখন আপনারা হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং কিনবেন, ওকে, আমি এখানে কি করলাম, এটা লগ ইন করলাম। এরপরে আপনারা পাবেন কি, আপনারা লাইভ করতে গেলে আপনার স্যার ভয়েসটা শুনতে পাচ্ছি না। ডোমেন অপশনে যাবেন। ওকে, আমি লাইভ করব, ঠিক আছে? এই জায়গাতে আমি অনেক আমাদের সাবডোমেন স্যার আছে। ভয়েস আসতেছে না। আচ্ছা, রবিউল ইসলাম, আপনার হয়তো ডিভাইসের কোনো হয়তো সাউন্ডটা বাড়িয়ে নিন। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তাহলে রবিউল ইসলাম আপনার ডিভাইসে একটু প্রবলেম আছে, অথবা আপনার জি স্যার আমি শুনতে পাচ্ছি। ওকে, আমরা কোথায় আসবো, আমরা সি প্যানেলে ওপেন করব। ওপেন করার পর আমাদের যে ডোমেনটা থাকবে, ডোমেনের আন্ডারে কিন্তু আমরা এটা কি করব, আপলোড করব। তার আগে আমরা এটাকে কি করে ডাউনলোড করে নিই, এটা একটু সবাই মনোযোগ দিবেন। যে আপনারা যখন
হোস্টিং নেবেন। হোস্টিং নেওয়ার পরে আপনি যে ডাটাবেজের সাথে আপনি লাইভে কানেক্ট করবেন, সে কানেক্টটা করবেন কিভাবে। ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। ওকে, ডাউনলোড হোক। আচ্ছা, আপনারা যখন হোস্টিং কিনবেন, যে হোস্টিংয়ে কিনেন না কেন, এরকম একটা সি প্যানেল পেয়ে যাবেন। এরকম একটা সি প্যানেল পেয়ে যাবেন। ওকে, এই জায়গাতে আপনার সকল ইনফরমেশন থাকবে, প্লাস আপনার যে ডোমেনটা অ্যাড করা থাকবে, এখানে ডোমেনের নামটাও দেখতে পাবেন। এছাড়া ডোমেনের আন্ডারে আপনারা সাব ডোমেনও ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু ডোমেনে কাজ করা আছে, তো আমরা একটা সাব ডোমেন ক্রিয়েট করে সেটাতে আপলোড করবো। বাট আপনারা যদি ডোমেন আপনাদের নিজস্ব পোর্টফোলিও হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ডোমেনেই লাইভ করতেছেন, ডোমেনেও করতে পারেন সেমভাবে, একই প্রসেস। তো আমরা কি করব, আমরা প্রথমে এই যে নিচে আসবো, নিচে এসে আমরা একটা প্রথমে কি একটা ডোমেন ক্রিয়েট করব, ডোমেনে আসবো। ডোমেনে আসার পরে আমি এই জায়গাতে ক্রিয়েট এ নিউ ডোমেন ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমার ডোমেন, আমার একটা অলরেডি মেন ডোমেন আছে, আমি মেন ডোমেনের আন্ডারে একটা ডোমেন ক্রিয়েট করব, সাব ডোমেন ক্রিয়েট করব। তো যেহেতু এটা পাপ্পু মিয়ার, আমি এখানে নাম দিয়ে দিলাম পাপ্পু মিয়া ডট, যেটা আমার মেন ডোমেন, ডোমেনের আন্ডারে সেই ডোমেনটা লিখে দিতে হবে। ওকে, আমি এখানে লিখে দিলাম, এই জায়গাতে ডিরেক্টরিতে নিয়ে নিল, সে কোন কোন ফরম্যাটে থাকবে, পাপ্পু মিয়া ডট আমার ডোমেনের নাম, ঠিক আছে, onlinevideowork.com। এবার কি করলাম, সাবমিটে ক্লিক করলাম। একটু সময় নেবে, এই জায়গাতে কি লোকেশনটা নিয়ে নিল। সাবডোমেনটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে। সবাই দেখেন কিভাবে আমরা লোকাল হোস্ট থেকে লাইভ লাইভ সার্ভারে নিয়ে যাব। ওকে, এখানে বলছে সাকসেসফুল। ওকে, আমাদের ডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা আবার সি প্যানেলে যাব, এখানে ক্লিক করলাম। করার পরে আমরা যদি একটু দেখে আসি যে ফাইল ম্যানেজার, আচ্ছা আমাদের এটা কি ডাউনলোড হয়েছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। ওকে, ফাইল ম্যানেজার আসলে আমরা এই নামটা শো করবে এই জায়গাতে আমাদের, এই এই যে পাপ্পু মিয়া, পাপ্পু মিয়ার এখানে কোনো ফাইল নাই, এমটি। পাপ্পু মিয়ার এখানে এমটি। আমি যদি যে পোর্টফোলিও 01 যদি ক্লিক করি, দেখেন এই জায়গাতে আমাদের কত ফাইল, আমাদের যে ফাইলগুলো ওয়ার্ডপ্রেসে সব এখানে শো করতে, আমরা এটাতে লাইভ করা আছে। আমি পাপ্পু মিয়াতে যদি ক্লিক করি, আমরা কেবল মানে ডোমেনটা ক্রিয়েট করছি, এই ডোমেনের আন্ডারে কোনো ফাইল দিই না এই জায়গাতে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইলটাকে এখানে আপলোড করা। তো কোন ফাইল আপলোড করব, এই যে আমরা যে ফাইলটা ইয়ে করলাম, এইটাকে কি করব, এক্সট্রাক্ট করব ফাইল। এক্সট্রাক্ট করার পরে ভিতরে যাব, যাওয়ার পরে এই যে দেখেন আরও দুইটা ফাইল, একটা কি মাইস্কুয়েল ফাইল, আর একটা কি আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা, যে আমাদের সকল ডাটাগুলো, ওই ডাটার ফাইলগুলো। ওকে, তো এই জায়গাতে প্রথমে আমাদেরকে আপলোড করতে হবে হচ্ছে আমাদের ডাটা ফাইল। তো এই আমরা কি করলাম, আমাদের যে সাবডোমেনটা ক্রিয়েট করলাম, সাবডোমেনের উপর ক্লিক করলে আমাদের এই যে এখানে শো করছে যে এটা হচ্ছে তোমার জায়গা। তো আমি এখানে কি করবো, এই যে উপরে একটা অপশন আছে আপলোড, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে এরকম একটা অপশনে নিয়ে আসবে, এখান থেকে আমরা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারি, অথবা এই যে সিলেক্ট ফাইল করে আমাদেরকে সিলেক্ট ফাইলে যেতে হবে, কোথায় থেকে আমরা নিয়েছিলাম, এইখান থেকে আমরা কি ফার্স্টেরটা বলতে আমরা এইখান থেকে যে এসকিউএল, এই ফাইলটা না, এসকিউএল যেটা আমাদের ডাটাবেস থেকে আমরা ডাউনলোড করলাম, এইটা না, এইটাকে আগে আপলোড করতে হবে ফার্স্টে। আমরা কি করলাম, আপলোড করে দিলাম।
আপলোড করার পরে আমরা কি করব, আমাদের এখান থেকে ব্যাকে এই যে আপলোড হয়ে যাওয়ার পর আপনার গ্রিন সিগন্যাল দিচ্ছে যে 100% আপলোড হয়ে গেছে। ওকে, এরপর আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে যেয়ে দেখি হ্যাঁ আমার এখানে চলে আসছে যে ফাইলটা জিপ ফাইল কিন্তু আপলোড করতে হবে, জিপ ছাড়া কিন্তু আপলোড হবে না। ওকে, জিপ ফাইলটাকে আমরা এখন কি করব, আনজিপ করব। এই জায়গাতে আপনাকে আনজিপ করতে হবে। এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এক্সট্রাক্ট অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার লোকেশন দেখাচ্ছে কোন লোকেশনে আপনি ইয়ে করতে যাচ্ছেন। তো আমার লোকেশনটা ঠিকই আছে, pappumia.onlinevideo.com। ঠিক আছে, আমি এই লোকেশনেই একটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি, এক্সট্রাক্ট ফাইল। একটু অপেক্ষা করবেন। ওকে, এরপর আমি ক্লোজ করে দিব। দেখেন আমার ফাইলগুলো চলে আসছে। ঠিক আছে, তো এখানে কি এই যে একটা ফোল্ডারের মধ্যে আছে, তো আমাকে ফোল্ডারের মধ্যে রাখা যাবে না, এটাকে ফোল্ডারের বাইরে নিয়ে আসতে হবে, আমাকে মূল জায়গায় নিয়ে আসতে হবে, একদম বাইরে। মানে কি বাইরে বলতে হচ্ছে আপনার যে আপনার এই জায়গাতে নিয়ে আসতে হবে, সব ফাইলগুলো বাইরে নিয়ে আসতে হবে। এটার ভিতরে আছে, এই দেখেন ভিতরে, বাট আমাকে বাইরে নিয়ে আসতে হবে, এই জায়গাতে হোম পেজে নিয়ে আসতে হবে। আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গাতে একটা কি আছে, মুভ অপশন আছে, মুভে ক্লিক করে আমি দেখাই দিব যে শুধু আমার pappumia.onlinevideo.com এতটুকুতে থাকবে, এতটুকু আমি কেটে দিব। দিয়ে এখানে স্ল্যাশটা থাকবে, অবশ্যই স্ল্যাশ দেওয়া থাকবে শেষে, দিয়ে মুভ ফাইল। দেখেন চলে গেছে। আমি যদি ব্যাকে যাই আমার সব ফাইল চলে আসছে। ওকে, কোনো সমস্যা নেই। এরপরে আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার জিপ ফাইল যেটাকে আপলোড করেছিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই আর। ওকে, এতটুকুর কাজ শেষ। এরপরে আমি আবার চলে আসবো আমার সি প্যানেলে চলে আসলাম আবারও। এবার আমরা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব প্রথমে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি যদি একটু নিচে আসি, নিচে আসলে এই জায়গাতে দেখেন একটা অপশন পাবেন ডাটাবেস। এই জায়গাতে একটা কি পাবেন, ডাটাবেস অপশন পাবেন। তো ডাটাবেসে যাওয়ার পরে এই যে দেখেন মাইস্কুয়েল ডাটাবেস, এখানে ক্লিক করবেন। মাইস্কুয়েল ডাটাবেস ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো আমি এখানে একটা ডাটাবেস নাম দিব, তো আমি এখানে দিলাম পাপ্পুমিয়া। আমি একটা নোটপ্যাডে নিয়ে নিচ্ছি ইনফরমেশনগুলো। স্যার আমরা লোকাল হোস্টে যেরকম ডাটাবেস বানাইছি এটাও তো ওই মানে এটা আর কি লাইভ সার্ভারে লাইভ করতেছি সার্ভারে তাই না আমি স্যার? দেখাচ্ছি। হুম, জি স্যার। আমি যে কোনো নাম দিতে পারেন এখানে, ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে কি দিলাম, ক্রিয়েট ডাটাবেস, এখানে আমি নাম দিলাম হচ্ছে পাপ্পুমিয়া। ঠিক আছে, তো আমি ক্রিয়েট ডাটাবেস এখন। ওকে, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেস এবার আমি কি করলাম, গো ব্যাক। আমরা কি করতাম, ডাটাবেস ক্রিয়েট করতাম, তারপরে ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতাম না। ওকে, সেম ভাবে আমাদেরকে এখানে ডাটাবেসে দেখেন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। আমার প্রথমে ডোমেনের নামটা শো করছে, স্যার এটা ওইটার সেম টু সেম তাই না স্যার? সেম। তারপরে আমাদেরকে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমরা একটু নিচে চলে আসবো, নিচে আসলে দেখবো যে এই জায়গাতে লেখা আছে মাইস্কুয়েল ইউজার অ্যাড নিউ ইউজার। তো আমি এখানে আবারও পাপ্পু মিয়াই লিখে দিলাম, যে আমাদের ইউজার নামটাও পাপ্পু মিয়া, পাসওয়ার্ডও আমি সেমই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা কি করবেন, এখান থেকে জেনারেট করে দিতে পারেন অথবা স্ট্রং দিতে পারেন। তো আমি এখান থেকে এক কাজ করি যে আমি এখান থেকে স্ট্রংটা দিই। তো আমাদের ডাটাবেস নামটা এটা রাখলাম। এরপর আমি এখান থেকে কি করব, জেনারেট করে নিই। দেখেন জেনারেটে ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে যে কোনোভাবে জেনারেট করতে পারি। ঠিক আছে, আমি তো এটাকে নিয়ে নিলাম অথবা এটাকে নিয়ে নিলাম, কপি করলাম, করার পর আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, দেখেন আমার এখানে স্ট্রং হয়ে গেল। তো আমি এখানে কি করলাম, পাসওয়ার্ডটাকে কি এখানে সেভ করে রাখলাম, এটা কি আমার পাসওয়ার্ড, এখানে ডিবি পাস লিখে রাখলাম যে ডাটাবেস পাসওয়ার্ড। আর আচ্ছা, এরপর কি করব, ক্রিয়েট ইউজার। তো আমাদের ইউজারটা তো ক্রিয়েট করতে হবে। তো আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেল, আমি নেভার দিলাম। এরপর গো ব্যাক। ওকে, আমি কি করলাম, প্রথমে কি করলাম, ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। এই যে দেখেন আমাদের ডাটাবেসটাও ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাকে ডাটাবেস ইউজার পাসওয়ার্ডটাও ক্রিয়েট করে নিয়েছি। মিউট করেন।
শাকিল হোসেন মিউট করেন। ওকে, এরপরে কি করতে হবে, তারপরে কি আমরা কি করি, কানেক্ট করি না ডাটাবেসটা ইউজার পাসওয়ার্ডের সাথে, মনে আছে? তো এই জায়গাতে লেখা আছে একটা অপশন, একদম নিচে চলে আসবে না যে ইউজার, এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করেছি, এটার নিচে আমরা ইউজারটা ক্রিয়েট করার পরে এই জায়গাতে আমাদেরকে কানেক্ট করতে হবে, ওই ইউজারের সাথে আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে। তো অ্যাড ইউজার টু ডাটাবেস, ঠিক আছে, অ্যাড ইউজার টু ডাটাবেস, এই জায়গাতে প্রথমে ইউজার নেমটা আমাকে দিতে হবে। তো আমাদের ইউজার নেমটা কি ছিল, পাপ্পু মিয়া। তো আমি একটু খুঁজি যে এই যে দেখেন আমাদের যে পাপ্পু মিয়া, যে আমাদের ডাটাবেস নামটা। ওকে, এরপর কি, সরি ইউজার নেমটা, এরপর কি ডাটাবেস নামও তো আমরা সেম দিয়েছিলাম যে এই যে পাপ্পু মিয়া। ওকে, এরপর কি করতে আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে। ওকে, অ্যাডে ক্লিক করার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। এবার অল প্রিভিলাইজ, আমরা কিন্তু ওখানে ক্লিক করেছিলাম, অল প্রিভিলাইজ করেছিলাম না, অল সিলেক্ট অপশন ছিল একটা, আমাদের সব ফাইলগুলো সিলেক্ট হতো, হয়তো। জি স্যার। তারপরে এই যে এখানে অল প্রিভিলাইজ, এটার নাম আমরা প্রিভিলাইজে যে কি এরকম অপশন ইয়ে করতাম না, ক্রিয়েট করতাম না ইউজারের জি সাথে। স্যার, ক্লিক। তারপরে মেক চেঞ্জ। ওকে, সাকসেসফুল, আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন আমাদের ডাটাবেস নামটা এখানে শো করছে, আমি এটাকে কপি করে নিলাম, যে আমাদের ডাটাবেস নাম ইউজার নেমটা এইটা আমি এখান থেকে কপি করে নিলাম। আমাদের তো পাসওয়ার্ড তো আমরা আগেই কপি করেছি, এই যে আমাদের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, যা আমাদের ডাটাবেস নাম এটা, আমাদের পাসওয়ার্ড এটা। ওকে, আমার এটা ওকে ডান। এরপরে আমি কোথায় চলে আসবো, আবারও হোমে চলে আসবো, সেটা হচ্ছে আমি আবারও সি প্যানেলের হোমে চলে আসবো, আবার একটু নিচে আসবো, আসলে এই জায়গাতে দেখবো পিএসপি মাই অ্যাডমিন একটা অপশন আছে। কি আছে, পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেজের এখানে, আমি এটাতে ক্লিক করবো। এবার ক্লিক করার পরে এখানে দেখেন আমরা ডাটাবেস নামটা দিয়েছিলাম না, সেখানে এটা শো করছে না। এই যে দেখেন এটা কিন্তু আমাদের ডাটাবেস নাম ছিল, আমরা একটু চেক করে দেখি যে এটাই কিনা। ঠিক আছে, এই যে দেখেন অনলাইন বিডি ও পাপ্পু মিয়া। ঠিক আছে, আমি কন্ট্রোল এফ দিয়ে যদি রেখে করি, দেখেন এটাকে শো করছে। ঠিক আছে, তার মানে আমাদের ডাটাবেস নামটা এটা। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের এখানে কোনো টেবিল আছে, ফাইল আছে ক্রিয়েট করেছি নাই। এখন এই যে দেখেন আমরা এই যে এসকিউএলটা আমাদের, যেটা আমাদের এইটা যে এসকিউএল ফাইল, এটাকে এখন আপলোড করতে হবে। এটা আপলোড করতে হবে কোথায়, আমাদের পিএইচপি মাই অ্যাডমিনেই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এই ডাটাবেসে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, যে ইনপুট, আমরা তো এক্সপোর্ট করে এটা নিলাম, ইনপুটে ক্লিক করতে হবে। ইনপুটে ক্লিক করে যে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখেন আমাদের ফাইলটা কোথায় যেখানে থাকবে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে যে দেখেন চলে আসলো। এরপর আমরা আর কিচ্ছু করবো না, নিচে আসবো, এসে এই যে ইনপুট করে দেব। ওকে, দেখেন আমার সব ডাটাবেসগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন ফাইলগুলো। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার এখানে ফাইলগুলো এখন চলে আসছে। আগে কি ছিল না। এখন আরেকটা কাজ কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে, আপনি তো ডাটাবেস আর ইউজারটা ক্রিয়েট করেছেন নতুনভাবে, এটা কি অ্যাপ্লাই করেন নাই? এখন এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা আগে একবার ভিজিট করে আসি যে আমাদের সাইটটা লাইভ হয়েছে কিনা দেখি। আমরা তো সব কিছু দিলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করলাম, সব কিছু আপলোড করলাম, ফাইল আপলোড করলাম। আমাদের নাম কি ছিল, পাপ্পু মিয়া। এই যে পাপ্পু মিয়াতে আমরা ভিজিট করি, দেখেন কি বলছে, ইরো ডাটা। ঠিক আছে, ডাটাবেস কানেকশন, তার মানে ডাটাবেস এখনো হয় নাই। তার মানে এখন আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে, এই যে আমরা নতুন ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, ডাটাবেস ইউজার নেম ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, এটাকে এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ ওই যে যেটা আমরা পিএসপি মাই আমরা ফাইল আপলোড করেছি, সেই ফাইলে তো ডাটাবেস আছে। তো আমরা চলে যাব, সেই ফাইলে চলে যাব। আমরা কোথায় যাব, ফাইল ম্যানেজারে আসলাম, আসার পরে যে পাপ্পু মিয়াতে আসবো। কোথায় আসবো, আমাদের যে সাবডোমেন, সেই সাবডোমেনে আসবো,
আসার পরে এইখান থেকে আমি পিএসপি মাই কনফিগ, দেখেন এই জায়গাতে আছে না পিএসপি মাই কনফিগ, এটাকে রাইট বাটন ক্লিক করলাম, পিএসপি মাই কনফিগ ডট পিএসপি কে রাইট বাটন ক্লিক করে যে এডিটে ক্লিক করে আবার এডিটে ক্লিক করব, করলে এরকম একটা অপশন আসবে আমার কাছে, এডিটর অপশন। এখন দেখেন এই জায়গাতে কি এটা পাপ্পু মিয়ার ডাটাবেস নামটা শো করছে, ইউজার নামটা শো করছে, পাসওয়ার্ড শো করছে। ওকে, এই জায়গা আমরা তো নতুনভাবে ক্রিয়েট করেছি, তো ওইটার সাথে তো কানেক্ট করতে হবে। তো আমাদের ডাটাবেস নামটা কি, এটা এটা কপি করলাম, তাহলে ডিবি নামটা কি, এইটাকে আমি এখন চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম। এখন ডাটাবেস ইউজার নেমটা কি ছিল, আমাদের ইউজার নেমটা এটা ছিল, ওকে সেমই ছিল। ওকে, আমি এখন কি করলাম, দেখেন ডাটাবেজ ইউজার, তো এইটাকে আপনার কিন্তু কোটেশন ভিতরে দেখেন দুই পাশে দুইটা কোটেশন আছে, কোটেশনের ভিতরেই কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে কি ডাটাবেজ পাসওয়ার্ড, আমরা তো পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, এই যে পাসওয়ার্ডটাকেও কপি করলাম, কপি করে এই যে পাসওয়ার্ডটা আমি এখানে চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে একটু নিচে আসবো, স্ক্রল করে নিচে আসবো, আসার পরে দেখেন এই জায়গাতে একটা অপশন আছে ডিবি ডিবাগ, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি এটা ফলস আছে, ফলসই থাক সমস্যা নাই, আমি আগে সেভ দিই, সেভ দিয়ে যদি আমাদের সাইটটাকে এবার ভিজিট করি, দেখি কি বলে। এই যে দেখেন এরকম শো করছে, কি শো করছে, স্যার এরকম, প্রোডাক্টের এখানে ক্লিক করেন। ঠিক আছে, এমন শো করছে। তো আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আবারও ডাব্লিউপি কনফিগের মধ্যে আসব, এই যে দেখেন ডিফাইন ডাব্লিউপি ডিবাগ, এটাকে আমি ট্রু করে দিব, ট্রু, ঠিক আছে, ট্রু করে দিয়ে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা যদি এটাকে ইয়ে করি, দেখেন এখন এখন ভালোভাবে কাজ করবে। এখন আমরা কি করব, ওকে, এই যে ফার্স্ট এক্সামে যদি আমরা ক্লিক করি, দেখি উনি হয়তো এটা ডিরেক্টরিতে শো করে নাই। আচ্ছা, স্যার ও আচ্ছা, প্রোডাক্টে এখানে ক্লিক আরেকটা করেন। কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আবার পিএসপি অ্যাডমিনে এখানে আসতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এটা ধরা পড়ছে, দেখেন আমি ফার্স্ট এক্সাম, এটা কিন্তু ওনার পেজ নেম ছিল, ঠিক আছে। এই জায়গাতে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে ইউআরএল শো করছে একটা, এই যে দেখেন লোকাল হোস্টে ইউআরএলটা শো করছে। তো আমাকে এটাকে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমরা যে এই যে ওনারটাকে ইউজ করেছিলাম, ওনার যে এই ফাইলটাকে আপলোড করলাম, এই যে টেবিলগুলো আসলো, এর মধ্যে একটা অপশন পাবেন ডাব্লুপি অপশন, দেখেন এই যে আমরা পাপ্পুমি একটা ডাটাবেস ক্রিয়েট করেছি, ক্রিয়েটের ভিতরেই দেখেন ডাব্লুপি, এই দেখেন ডাব্লুপি অপশন, ঠিক আছে। এই ডাব্লুপি অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই জায়গাতে দেখেন ফার্স্টে এই যে দেখেন ইউআরএল এ কি দেওয়া আছে, উনার ইউআরএল লোকাল হোস্টের ইউআরএল, তারপর হোমে কি দেওয়া আছে লোকাল হোস্টের ইউআরএল। আমাদের তো এটা লাগবে না, আমাদের তখন কি করতে হবে, এডিট করতে হবে, কারণ আমরা এটা লাইভ হোস্টে করবো। দেখেন লোকাল হোস্টের ইউআরএলটা দেওয়া আছে, তখন কি করব, আমাদের লাইভ হোস্টের ইউআরএলটা কপি করব, কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দেব। ওকে, এটা আমাদের লাইভ হোস্ট, তারপর আমরা এখান থেকে কি করবো, গো আসবো, নিচে এসে গো দিব। ওকে, আমাদের এটা লাইভ হোস্ট হয়ে গেল। এরপরে পরেরটাকেও আমাদের লোকাল হোস্ট থেকে কি করতে হবে, লাইভ হোস্টে কনভার্ট করে দিতে হবে। এই যে মানে আমি আমার ডিরেক্টরিটাকে দেখাই দিলাম যে তুমি এইখানে, দেখেন আমাদের সাকসেসফুল। এবার যদি আমি এটাকে একটু ইয়ে করি, দেখেন এবার দেখেন শো করছে, ঠিক আছে, এবার একটু সুন্দর আসছে না। এবার যদি ফার্স্ট এক্সামে ক্লিক করি, দেখি ওনার কি আসে, উনি কি নামে পেজ ক্রিয়েট করেছে এটা তো বুঝতেছি না। আচ্ছা, আমরা কি করব, ডাব্লিউপি অ্যাডমিনে যাই, ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, এখানে ওনার ইউজার পাসওয়ার্ড কি ছিল একটু দেখে আসি, যে আমরা এটা দেখবো কিভাবে। আমরা এখান থেকে চেঞ্জ করে নিই, আমাদের পিএসপি থেকে আমরা এখান থেকে চেঞ্জ করি, যে ডাব্লিউপি ইউজার, ঠিক আছে, ডাব্লিউপি ইউজারে আসলাম, ওনার ইয়ে ছিল এই যে ইউজার পাসওয়ার্ড, আমরা এখান থেকে দিয়ে দিলাম অ্যাডমিন, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যে
আচ্ছা ফার্স্ট এক্সাম এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটাকে কপি করলাম, এখানে রাখি, কারণ বারবার এটা লিখে যাতে না লেখা লাগে। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এখানে কি কি করতে হবে পাসওয়ার্ডটাকে হাইড করার জন্য বলেন। এটা না বলতে পারলে আপনাদের মার্কস কাটা। কে বলতে পারবেন? কেউ পারবেন না? এখানে ওই যে কি 5 যেন দিতে হবে স্যার। হ্যাঁ, কি ফাইভ, কি কি ফাইভ বলেন। ওটা তো মনে কাছাকাছি নেই তো। গেছেন। আর কেউ, আর কেউ? হ্যাঁ ফাইভ তো আছে, আর কেউ? MD5, এই যে MD5, MD5 হ্যাঁ স্যার। MD5 সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা আসবো গো। ওকে, আমাদের এটা ডান। আচ্ছা এই জায়গাতে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আবার এডিটে আসলাম, যখন আমাদের এটা লোকাল হোস্ট থেকে আসছে দেখেন আমাদের এখানে লোকাল হোস্টের ডিরেক্টরিটা শো করছে। আমরা এটাকেও লাইভ হোস্ট করে দিব, আমাদের লাইভের যে ইউআরএল সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, এই জায়গাতেও আমি এখানে, যেহেতু আমরা এটা লোকাল হোস্ট থেকে নিয়ে আসছি আমাদের কাজ একটু করাই লাগবে। ওকে, এখানে আপনারা চাইলে আপনাদের ইউআরএল দিতে পারেন, আমরা এগুলো পরে চেঞ্জ করে নেব। ওকে, আমি এগুলো কি করলাম, গো দিলাম, দেওয়ার পরে আমি আবার এটাকে কি করব, রিফ্রেশ দিলাম। ওকে, আমাদের কি দিয়েছিলাম, অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম এটা। এবার আমরা লগ ইন করবো। এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেল। সেভ দিয়ে রাখলাম। আমি যে পেজে যাই, উনি হয়তো পেজটা ধরাই নাই, যার কারণে এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট নামে করেছেন। জি স্যার। এই অবস্থা কেন? আপনার সাইটের আচ্ছা, আচ্ছা আমি একটু দেখে আসি এখানে কোনো এনিউ প্লাগইন আছে কিনা। আমরা এখানে চলে আসলাম ওনার প্রাপ্য মেয়াতে, আসার পরে ডাব্লুপি অ্যাডমিন, আসার পরে সরি ব্যাকে যাই, আমার এই ফাইল, এই ফাইল ডিলিট লাগবো না। ওকে, ডাব্লুপি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে প্লাগইন, ওকে ওকে সব তো ঠিক আছে। আপনার সাইট ভেঙে গেল কেন? আপনার ইমেজ আসে না। স্যার এখানে ঠিক মতো ভিউ ছিল। আচ্ছা আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই তো, দেখি কি অবস্থা। ওকে, এবার পাইছে। এটা হয়তো ক্যাশ ধরেছিল,
তো এটার জন্য আপনারা কি করবেন, আচ্ছা আমি এটাকে কি করি, একটা প্লাগইন ইউজ করব, যে এরকম ক্যাশ থাকলে দুইটা প্লাগইন ইউজ করব। অ্যাড নিউ প্লাগইনে আসবো, আচ্ছা আমাদের দেখেন এখানে ওপেন হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, দেখছি। ওকে, উপর আমাদের ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, যে প্লাগ ইন ডিরেক্টরিতে কি বলছে, হোম ফাংশন এখানে পাপ্পমিয়াতে। আচ্ছা আপনার কোনো ফাংশনের প্রবলেম ছিল, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। তো আমি প্লাগ ইনে আসলাম, আপনার কোনো প্লাগ ইনে প্রবলেম আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ক্লিয়ার। ক্লিয়ার ক্যাশ ফর মি, এটাকেও ইনস্টল করব, সাথে লাইট স্পিড, লাইট স্পিড দিয়ে আমরা সার্চ করব, যে এই যে দেখেন লাইট স্পিড ক্যাশ, ঠিক আছে, এই দুইটাকে আমরা কি করব, ইনস্টল করে নিব। অ্যাক্টিভেট, ওকে। আমাদের এই যেগুলো আমরা আমাদের প্লাগইনের প্রয়োজন নাই, ক্লিয়ার ক্যাশ, এটাকে অ্যাক্টিভেট করে নেব। ওকে, এরপরে আমি প্রথমে কি করলাম, এটাকে, আচ্ছা এটাকে আমরা পরে করছি। প্রথমে সব কয়টাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, কারণ ওনার হয়তো বা কোনো প্রবলেম ছিল, আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, ডিঅ্যাক্টিভ করার পরে আমি একবার হার্ড রিলোড দিয়ে দিই এখানে। আচ্ছা এবার সেটিংসে আসবো, সেটিংস থেকে পারমালিঙ্কে আসবো, পারমালিঙ্ক থেকে পোস্ট নেম সেভ চেঞ্জ, এরপরে আমি চলে আসবো হচ্ছে রিডিং, রিডিংয়ে আসলাম, সিলেক্ট করলাম, এখান থেকে কোনটা প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে ওনার হোম পেজ। এখানে প্রোডাক্ট নামে করেছেন কেন, এখানে করতে হতো আপনাকে হোম পেজ নামে। ওকে, সমস্যা নাই। জেনারেল আসলাম, আসার পর এখানে নাম দিয়ে, আচ্ছা ফার্স্ট এক্সাম দিয়ে সমস্যা নাই। আমরা এখন চলে যাব প্লাগ ইনে। আমরা যখন ভিজিট করি দেখেন আমাদের এখানে কোনো শো করছে না। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, দেখি পেজে আসি, পেজে আসার পরে এডিটে আসি, আচ্ছা আরেকটা প্লাগইন ইউজ করি, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে অ্যাক্টিভেট করি, আচ্ছা প্লাগইনগুলোকে আগে অ্যাক্টিভেট করি, ক্লিয়ার ক্যাশটাকে অ্যাক্টিভেট করি, ক্লাসিক উইজেটটাকে অ্যাক্টিভেট করি, ওকে। অ্যাক্টিভেট করার পরে প্রথমে যে দেখেন যেটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ, এটার এখানে উপরে একটা অপশন চলে আসছে, ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো, প্লাগ অল ক্লিক করলাম, এরপরে দেখেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করব, ওকে ক্যাশ, এরপরে এলিমেন্টর এগুলো সব আমি কি করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এবার যদি আমি ওনার সাইটটাকে ভিজিট করি দেখি কি হয়, এই যে দেখেন এবার কিন্তু শো করছে, ঠিক আছে, কারণ ওনারটা আমি যখন ওপেন করলাম তখন ওনার যে ক্যাশগুলো ছিল ক্যাশগুলো ধরেছিল, যার কারণে আমার সাইটটা ভেঙে যাচ্ছিল, তাহলে কি লাইভ হয়ে গেল সাইটটা।
তাহলে কি এখন এই ইউআরএলটা দিলে কি আপনারা যে কোনো ভাবে লাইভ লাইভ দেখতে পাবেন, তাই তো? তাহলে আমরা একটা লোকাল স্যার হোস্ট আমি এই ইউআরএলটা সার্চ দিছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না এখানে। কেন দেখতে পাবেন না? আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি আপনাদের গুগল মিটে। আপনি ভুল ভুল লিখেছেন ইউআরএল, তাই দেখতে পাচ্ছেন না। দেখেন, সার্চ করেন, সবাই দেখতে পাবেন ওইটা। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে লোকাল হোস্ট থেকে লাইভ হোস্টে নিয়ে আসতে হয়, লাইভ সার্ভারে। তার মানে এটা একটা কি হয়ে গেল, লাইভ হয়ে গেল। এখন আপনারা কি করবেন, আপনারা কি করবেন যে এইখান সবাই এইভাবে ফাইলগুলো আপলোড করবেন। তার আগে আপনারা সবাই ফাইলগুলো আপলোড করবেন, প্লাস সম্পূর্ণ রেসপন্সিভ করবেন। নেক্সট ক্লাসে আচ্ছা আমাদের ক্লাস হচ্ছিল, স্যার। জি বলেন। হ্যালো স্যার, ওই যে ওইখানে স্যার যে বাটন 4টা একসাথে দিছে, এটা আর কি আমি একটু কনফিউজ ছিলাম। এটা এর আগে দেন কি যেন বলছিলেন স্যার, যে মাইনাস নিব কোন পাশে? মার্জিনে মাইনাস নেবেন, মার্জিন বটমে, সরি মার্জিন টপে নেবেন। যে ইনার সেকশনটাকে ধরবেন, ধরে ওটাকে মার্জিন টপে নেবেন, মাইনাস নেগেটিভ মার্ক নেবেন। ওটা স্যার ট্রাই করে দেখলে মনে হয় পারবো স্যার। ট্রাই করবেন, আগে সব সম্পূর্ণটা ট্রাই করবেন, আপনাদের শেখানো হয়েছে সব। ওকে জি স্যার, পারবো স্যার। আমরা নেক্সট ক্লাস, আচ্ছা আপনাদের ক্লাস হচ্ছিল ই কমার্স। ওকে, আমাদের এই পর্যন্ত ছিল, আমাদের এটা রেসপন্সিভ বাকি আছে, এমনকি সাজানোটা বাকি আছে। ওকে, আমরা এটা নেক্সটে দেখবো। আমরা তার আগে আমরা এক্সামের যেটা এইটাকে আমরা সবাই করব আগামী ক্লাসে আপনারা সবাই জমা দিবেন, একদম ফুল রেসপন্সিভ সহ। যা যতটুকু বলতে ফুল করবেন, যদি কোথাও আটকে যায় ওই জায়গা থেকে পরের অংশটুকু করবেন, সম্পূর্ণটা শেষ করবেন সবাই। তারপরে যারটা ভালো হবে, স্যার ওকে স্যার, করে যারটা ফেলবো ভালো হবে আজকে। বা যারটা হবে, ঠিক আছে, তারটা নিয়েও কাজ করা হবে। বাট আমরা তখন ওই একটাকেই আমি আবার আপনাদেরকে রিপিট করে দেখাবো যে এটাকে কিভাবে করলে সুন্দর হবে, ঠিক আছে? ওকে, আর আমাদের ই কমার্সের ক্লাসটা এর পরের ক্লাসে হবে, আপনার এক্সামটা জমা দেওয়ার পরে। তাহলে লাইভ সার্ভার, এখন আপনারা হয়তোবা অনেকে করতে পারছেন, বলতে চাচ্ছেন যে আমরা এখন লাইভ সার্ভার কোথায় পাবো। আপনারা চাইলে ডায়নামোস থেকে মাসিক লাইভ সার্ভার নিতে পারেন, ওনারা ভালো সাপোর্ট দেয়। মাসিকটার চার্জ কত পড়বে স্যার? এটা ডিপেন্ড করছে আপনি কোন সার্ভারটা নেবেন। মানে স্যার আমাদের কোনটা নিলে বেটার হবে স্যার, আপনি যদি একটু পরামর্শ। আপনারা যেহেতু কাজ করবেন বা করতে যাচ্ছেন নতুন অবস্থায়, আপনারা ওয়েব হোস্টিং নেবেন অথবা শেয়ার হোস্টিং নেবেন। ওনাদের মাসিক প্যাকেজ আছে, মাসিকটা নিয়ে নিতে পারেন, যে প্রতি মাসে দেখা যাচ্ছে 100-150 এরকম টাকা দিয়ে আপনারা নিতে পারেন। ওনাদের ব্যান্ডউইথ, ওনাদের সাপোর্ট, ওনাদের স্পিডটা ভালো, হোস্টিংয়ের স্পিডগুলো ভালো। এটাও ডিপেন্ড করে যে যারা স্পিড ভালো দেয় সার্ভিস, তাদের সার্ভিস চার্জটাও বেশি হয়, প্লাস ওনাদের সার্ভিসগুলো ভালো থাকে। কারণ আপনার দরকার হচ্ছে আপনার ওয়েবসাইট এখন যদি 10 মিনিট ধরে ঘুরতেই থাকে, তাহলে তো আপনার কোনো ভিজিটর আসবে না। ওনাদের স্পিডটা কিন্তু ভালো, ওনাদের সার্ভারগুলোর। ডায়নাহোস্ট থেকে স্যার? হ্যাঁ, আপনারা চাইলে ডায়নাহোস্ট থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাই দিতে পারি, অথবা আপনারা এইখান থেকেও নিতে পারেন। এনারাও এখান থেকে ডায়নাহোস্টে যেতে পারবেন।
আপনাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। স্যার এখানে পেমেন্ট সিস্টেমটা মনে হয় বিকাশে স্যার, না স্যার? বিকাশ, রকেট, নগদ সব কিছু দিয়ে করতে পারেন, ব্যাংক সিস্টেম সবই আছে, ইউএসডি সবই করতে কার্ডও পারবেন, তো আচ্ছা স্যার, কার্ডেই করা যাবে। সবই করতে পারবেন। এই যে আমি লিঙ্কটা দিয়েছি, এখান থেকে আসলে এখান থেকে অনেকগুলো প্যাকেজ দেখতে পাবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন একটা ইয়ে আছে, মান্থলি প্যাকেজ আছে, ফার্স্ট এডটাও নিতে পারেন, এটাও ভালো আমাদের, ঠিক আছে। শেয়ার হোস্টিং, শেয়ার এসএসডি, ওয়েব হোস্টিং মানে স্যার 134 টাকা পার মান্থ এটা, না পার স্যার? মান্থ। এগুলান কিন্তু আরো হাই, এগুলান যখন আপনারা প্রফেশনাল হয়ে যাবেন বা ক্লায়েন্টের কাজগুলো করবেন, এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন, সব থেকে বেটার এটা নেওয়া। বাট আপনাদের কাজের প্রথম অবস্থায় আপনার যদি just ভালো কি খালি স্যার, শিখার উইন purpose যেটা এ ওইটা করেন, সেক্ষেত্রে বিডিএ এটা নিতে উইন পারেন। স্যার ওইটা? হুম স্যার একদম কর্নারে ওইটা এই যে প্রিমিয়াম, 1999 টাকা। প্রিমিয়াম 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 এটাও মান্থলি, ঠিক আছে, মান্থলি ও আচ্ছা। 300 টাকা, ঠিক আছে, আর স্যার 299। যেগুলো এই যে স্যার 1999 টাকা, এটার আর কি আচ্ছা ফ্যাসিলিটিস কি বেশি আরো হ্যাঁ, থেকে? এটা তো অবশ্যই, এটা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিপিএস সার্ভার, ও এটা আচ্ছা বুঝতে হবে আপনাকে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে, এই আলাদা আলাদা এখানে সার্ভার কানেক্ট করা, ঠিক আছে। ওইটার উপর ডিপেন্ড ও করে আচ্ছা। আপনার দামগুলো হয়। জি স্যার, তবে আমাদের ক্ষেত্রে স্যার এই যে এইগুলো তো আর কি, আপনারা যেগুলো যেহেতু আর কি প্রথম নতুন হোস্টিং, অবস্থায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বিডিআইএক্স এসএসডি অথবা প্রিমিয়াম, যে কোনো একটা নেবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা এই যে বিডিআইএক্স এসএসডি এটা নিব না, আর ওই যে হাসিবুল ভাই যে 1999 টাকা এটা নেবে না। এটা আমার আমি এটা নিয়ে কি করব, এটা তো আমার কোনো ওকে, কাজ আমি হবে না। আপনাদেরকে দেখাই দিই এখান থেকে কি করবেন। এই জায়গাতে যখন এই যে সব প্ল্যানে ক্লিক করবেন, ঠিক আছে, যে কোনো একটাতে ক্লিক করলেন, এখান থেকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ক্লিক করলে ওনাদের হোস্টিং এ নিয়ে চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে। এইখান থেকে দেখেন, এখান স্যার থেকে আপনারা সিলেক্ট এইগুলা করতে পারবেন, এই কিনতে জায়গাতে আমার পারবো অপশন না। আছে, ঠিক আছে। এটা একটু বোঝার চেষ্টা করেন যে এই জায়গাতে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, বা যখন ক্লায়েন্টও বলতে পারে আমাকে একটা কিনে দাও ভালো দেখে, ঠিক আছে, তখন আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে এটা বেটার হবে। তো এর জন্য আপনাদেরকে সার্ভার সম্পর্কেও জানা থাকতে হবে, কোন সার্ভারটা ভালো। তো আপনাদের কাজের জন্য আমি বলবো যে বিডিএক্সটা নিতে পারেন, অথবা যে প্রিমিয়াম, যেটাতে ক্লিক ক্লিক করলে মানে এখান প্রিমিয়ামে থেকে নিয়ে যাবে। পারচেজ করার ক্ষেত্রে তো আচ্ছা অবশ্যই একটা ডোমেন সহকারেই কিনতে হবে। আপনারা চাইলে আপনারা যদি প্র্যাকটিস পারপাসে নেন, সেক্ষেত্রে XYZ ডোমেনটা, যেটা হচ্ছে আপনার কমে পেয়ে যাবেন, ঠিক আছে, মূল্য কম ওটা ইয়েতে কমে পেয়ে যাবেন, এখান থেকেও পেয়ে যাবেন। তো এখান থেকে কি করবেন, এই বিডিএক্স থেকে নিতে পারেন অথবা শেয়ার হোস্টিং থেকেও নিতে পারেন। তো আমি যদি বিডিএক্সটা দেখাই, এখানে দেখাচ্ছে যে 1 GB, ঠিক আছে, এখানে আসছে 2 GB, এখানে আছে 3 GB NVM, ঠিক আছে। এরপর নিচে আসলে কত 5 GB, 10 GB। তো আমি আপনাদেরকে প্রেফার করবো হচ্ছে 5 GBটা নিতে অথবা 3 GBটা নিতে, কারণ দেখা যাচ্ছে 1 GB 2 GBতে আপনার স্টোরেজটা দ্রুত ফুল হয়ে যাবে। এটাতে আপনি কি করতে পারেন, 3টা অ্যাডম ডোমেন ক্রিয়েট করতে পারবেন, 300 GB মান্থলি ব্যান্ডউইথ পেয়ে যাবেন, ঠিক আছে। মান্থলি প্যাকেজটা যদি নেন আপনি, এখানে ওনাদের ইয়ারলি প্যাকেজ আছে, হাফ মান্থলি আছে, 3 মান্থের আছে, সব 3 ইয়ার্সের আছে, এখানে সম্পূর্ণটা ডিটেলস দেওয়া আছে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই নিতে পারবেন। ওকে, এরপরে দেখেন ডাটাবেস পাচ্ছেন, এফটিপি পাচ্ছেন, তারপরে সি প্যানেল তো পেয়ে যাবেন, ফ্রি এসএসএল সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছেন, 5 MBps আইওসও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। র্যাম স্পিডটাও পেয়ে যাচ্ছেন 1024, ঠিক আছে, লিমিট পাচ্ছেন। এরপরে হচ্ছে আচ্ছা, এখানে সবই পাচ্ছেন। এইটাও সেম ভাবে, এটাতেও সেম আছে, একটু কম বেশি, ঠিক আছে, মানে এটা ডিপেন্ড করছে। তো আমি রিকমেন্ড করব যে আপনারা যদি বিডিএক্সটা নেন, তো 1 GB না নিয়ে আপনারা 3 GBটা নেবেন। এতে কি হবে, দেখা যাচ্ছে আপনি কাজ করতে আপনার সুবিধা হবে, আপনার স্টোরেজটা কম খরচ হবে। আর যদি প্রিমিয়াম থেকে নেন, প্রিমিয়াম থেকে নিলে আমি বলবো যে আপনারা 5 GBটা নিয়ে নেবেন, অথবা তাহলে আপনাদের কি হবে, 5 GBতে আপনারা আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আনলিমিটেড মানে প্রিমিয়ামটা আরও আপনার একটু কস্ট বেশি, কারণ আপনারা যেহেতু কাজ মানে আপনাদের হিউজ পরিমাণে করতে যাবেন, যে দেখা যাচ্ছে আপনাদের কয়েক আনলিমিটেড বলতে আপনার 5 GBর মধ্যে যতগুলো সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, কাজের উপর ডিপেন্ড করে ততগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে সব ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে,
এগুলো আপনারা নিতে পারেন এইভাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ওই ওয়েবসাইটে 3টা আইকন ইউজ করা হয়েছে, একটা হচ্ছে লোকেশন, একটা ফোন, আর একটা জিমেইল সম্ভবত। এইখানে স্যার ওরা এসভিজি আইকন যেগুলো আছে ওইগুলা ব্যবহার করছে, তো এই এসভিজি আইকন গুলো আমি কিভাবে ব্যবহার করব? জি স্যার, কোথায়? নিচের দিকে স্যার যে 3টা আইকন আছে নিচে স্যার, এইখানে। এই যে এইখানে স্যার অ্যাড্রেস, কন্টাক্ট আর ইমেইল। ওকে, ওনারা কি ব্যবহার করেছে? এসপিজি আইকন। আমরা যদি জি আসি, স্যার, আমি স্যার এসভিজি। এখান থেকে ডাউনলোড করা যায় তো এসবিজি। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের কন্টাক্ট কই? ডিজাইনটা স্যার কে যেন এই মানে এডিট করে এটা নাই করে ফেলছে, ওই মেবি এডিট কাট করে ফেলছে। আমি স্যার এটা আগে স্যার আর কি ইনফর্ম করছিলাম। এখানকার এটা কে যে কাজটা করছে। ওকে, আমি তো প্রথমে উপরকের ওই পিকচারটা পাইছিলাম না। না উপরের এটা সবই ঠিক আছে, এটা আর কি গ্রাউন্ড মানে সবারই এটাই দেখাচ্ছে, আমিও দেখছি এটা এখানে নাই। এটা আর কি কেউ মেবি ফরগেট করে উঠাই ফেলছে বা কি এডিট করে ফেলছে। সম্পূর্ণটা আমার কাছে নাই, কিছু কিছু ডাউনলোড রাখছিলাম, এখন আর কিছু নাই। স্যার আমি তো ওই যে 2 সেকশনের মাঝে যে 4টা বাটন আছে ওই ব্যাপারটা বুঝি নাই কিন্তু এখনো স্যার। কোনটা? এই 4টা? এই 4টা, হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনি দেখেন 2 সেকশনের মাঝে, মানে এই জায়গাতে আপনি কি করেছে, এই জায়গাতে দুই ভাবে কাজ করতে পারে। সেটা হচ্ছে আপনার প্রথম যে ব্যানার সেকশন, ব্যানার সেকশনের নিচে বা ইনার সেকশন নিতে পারে, অথবা আপনার যে নতুন আরেকটা এখানে সেকশন আসছে, ঠিক আছে, যে নতুন সেকশন, জি স্যার। এখানে আরেকটা নতুন সেকশন নিয়েও এটার উপরে কাজ করতে পারে। ঠিক আছে? তো স্যার ওই আগের ব্যানার সেকশনে যদি নেই তাহলে এটার স্যার বটমে দিতে হবে না? হ্যাঁ, বটমে স্যার মাইনাসে যাইতে হবে হ্যাঁ, নাকি স্যার? বটমে নাকি তো মাইনাসে আছে? আপনি মার্জিন জি স্যার, আর বটমে, এটা হইলে স্যার, জি স্যার, আর এটার যদি নতুনটা নেই তাহলে তাহলে স্যার আপনার টপে মাইনাসে মার্জিন যাইতে টপে হবে। মাইনাস। জি স্যার, এটা স্যার স্যার বুঝছি। স্যার প্রোফাইল ইমেজটা একটু জান এর নিচে স্যার, জি, প্রোফাইল ইমেজটা উপরে স্যার, কোনটা? একটু একটু নিচে যান স্যার, একটু নিচে। এই যে এইখানে স্যার, এই যে প্রোফাইল ইমেজের এই যে সাইডে আপনার এই যে আইকন গুলো দেওয়া বা উপরে যে এক্সট্রা ছবিগুলো অ্যাড করছি, হ্যাঁ, এইখানে স্যার মানে এইখানে অ্যাড ঠিকই করতেছি জায়গা মতো, কিন্তু ফুল করলে বা ভিউ করতে গেলে ওইটা হচ্ছে জায়গা থেকে সরে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা আপনি মেজারমেন্টটা ঠিকভাবে নিতে পাচ্ছেন না। আপনি কি এটা কি ইনলাইন অটো করে ওটা দিচ্ছেন? স্ক্রল করা, স্ক্রল করলে ওটা হয়েছে। এটা কাস্টম দিচ্ছে সম্ভবত। আপনি কি এটা ফুল নিচ্ছেন না? এই ইমেজটা ডাউনলোড করছেন না ফুল? হ্যাঁ ওটা ফুল। এরপরে নিচের গুলো, তাই তো? হ্যাঁ এই নিচের গুলো হচ্ছে আমার লাইন ঠিক হচ্ছে না। লাইন ঠিক হচ্ছে না, এগুলো আপনাকে ইনলাইন অটো করে ওইটাকে অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট করে আপনাকে এখানে ধরাই দিতে হবে, প্রত্যেকটা মাপ করে করে আপনাকে ধরাতে হবে। স্যার এইখানে তো সবকিছু প্রত্যেকটা আলাদা ভেঙে ভেঙে করা দেখতেছি স্যার। এটা কি আলাদা আলাদা সবকিছু ডাউনলোড করতে হবে আলাদা আলাদা? আপনি চাইলে ফুল এটাকেও, শুধু এটাকে চাইলে এইভাবেও ডাউনলোড করে নিতে পারেন। এই যে প্রত্যেকটাকে ধরে ধরে ডাউনলোড করতে পারেন। স্যার এই যে ব্যাকাদার একটা আছে না, ইমেজ আছে স্যার, এই যে কন্টাক্টের উপরে যেটা, এইটা আর এইটা স্যার এনে মাঝে গ্যাপ থেকে যাচ্ছে। মাঝে গ্যাপ থাকবে কেন?
এটা তো আপনাকে দিতে হবে ফুল সেকশনে, ফুল সেকশনে দিছি তারপরও গ্যাপ থাকতেছে স্যার। গ্যাপ থাকবে না। আমি অনেকেই দেখলাম যে এই যে গ্রুপে দিচ্ছে প্রত্যেকেরই গ্যাপ আছে স্যার। ওকে, ওটা আমি নেক্সটে দেখাই দেবো। আপনারা ফুল আগে কমপ্লিট করবেন, সবাই ফুল তারপরে কমপ্লিট তারপর উপরে যে পিকচারটা আছে না ওইখানেও এরকম একটা পিকচার আছে, ওইখানেও স্যার গ্যাপ থেকে যাচ্ছে। যারা 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 দিচ্ছে দেখলাম পিকচার তাদের প্রত্যেকেরই গ্যাপ আছে স্যার। ওকে, উপরে উপরে এই যে এখানে স্যার, না এখানে না, এখানে একদম এই যে উপরে। গ্যাপ আছে। হ্যাঁ এখানে গ্যাপ আছে স্যার, এই পিকচারের উপরে আছে স্যার, ওটাও গ্যাপ আছে স্যার। এটা গ্যাপ তো আমি কোনোভাবেই ঠিক করতে পারি নাই। ওকে, এগুলো আমরা নেক্সট ক্লাসে সব ঠিক করব। ঠিক আছে, আপনারা আগে সবাই কমপ্লিট করবেন। স্যার আইকন কি আপলোড করা যায়? হ্যাঁ, আইকন আপলোড করা হ্যাঁ যায়। আপলোড করা যায়। আপনাদেরকে তো দেখাইছিলাম এসভিজি ফাইল কিভাবে আপলোড করে। স্যার এসবিএস ফাইল ডাউনলোড করলে মানে ক্রোমের আইকন চলে আসে। হ্যাঁ, ক্রোমেরই তো এসভিজি, তো ক্রোম আপনি যে যে ডিরেক্টরিতে সেভ করে রাখবেন সেই ডিরেক্টরি তো আসবে। স্যার আর একটা হচ্ছে যে স্যার যে পিকচারের নিচ দিয়ে একটা দাগের মতো করে গেছে স্যার নিচে। কোথায়? নিচে নিচে স্যার, এই যে এখানে, এইটা? এই যে স্যার এরকম এই যে পিকচারের নিচে দেখেন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডে। এটা তো, জি স্যার, এটাও তো অনেকে দেখলাম দেয়নি যারা করছে। এটা ব্যাকগ্রাউন্ডে এটা দিবেন, ফুল সেকশনে দেওয়া হয়েছে। এটা ফুল সেকশনে ধরে দিবেন। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমি ওকে আপনাদের স্যার, ভালো থাকবেন। স্যাটিসফাই না, ভাবছিলাম সবাই ভালোভাবে করতে পারবেন। আমি নেক্সটে দেখবো এটা। স্যার ওইটা কি ফুল ধরে ধরে করলেও সমস্যা হবে না? না, আমি তো স্যার ভাবছিলাম সব সম্পূর্ণ কিছু আলাদা আলাদা ভাবে ভাঙিয়ে নিয়ে করার কথা আপনি ভাবছিলাম। ভাঙিয়ে নিয়েও করতে পারবেন, ফুল ধরেও কাজ করতে পারবেন। ভাঙে নিয়ে করতে পারলে করো, নাহলে ওইভাবে করো, দেখতে ওইরকম হইলে হলো। তাই বলে আবার এখান থেকে স্ক্রিনশট নিয়েন না, এভাবে পুরোটাকে স্ক্রিনশট নিয়ে খালি ছবি বসাই দিলাম, এটা কিন্তু না স্যার, না স্যার, স্যার ওইভাবে তো আর এরকম না করে দেয় স্যার অনেক। স্যার স্যার ওইভাবে তো আর যে ওইটা শো করবে না। না, আমরা লাইভ করে চেক করে দেখবো তো, সমস্যা নেই। 90% কেউ করতে পারবে না স্ক্রিন ওইটা শর্ট দিয়ে, মানে কোনো না কোনো গ্যাপ থাকবেই। ওটা ভাঙি মানে স্যার পুরোটাই। ওইটা যে সেকশন বাই সেকশন দেখাইতে পারবে না কেউ। সেকশন বাই সেকশন কি ভাই, তোমার ওই যে মনে করো যে লাস্টের দিকে যায় ওইখানে মিলাইতেই পারবে না, দু একটা জায়গায় আর কি গ্যাপ বা এই শর্ট থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো ভাবছিলাম যে পুরোটা একবার আলাদা আলাদা করে ভেঙে যদি করা যেত তাহলে মানে সুবিধা হতো মানে ওকে, বোঝার ক্ষেত্রে। আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই আজকে। 183 Yes, sir. 127 জি স্যার আছি। 219 Yes, sir. Yes, sir. Yes, sir. 85 Yes, sir. 224 47 47 স্যার প্রেজেন্ট স্যার, আমি একটু বাইরে গেছি। 63 ইয়েস স্যার। 81 155 প্রেজেন্ট। 94 ইয়েস স্যার। স্যার আমার দেখতেছি গত ক্লাস অ্যাবসেন্ট দাও, আমি তো প্রেজেন্ট ছিলাম। 191 Yes, sir. 147
ইয়েস স্যার। 250 ইয়েস স্যার, প্রেজেন্ট। 149 হ্যাঁ প্রেজেন্ট ইয়েস স্যার। 1 2 3 4 দিনটা 248 226 স্যার আসি। 252 প্রেজেন্ট স্যার। কেউ বাদ পড়েছেন? আমারটা কি স্যার দেয়া হয়েছে? আমি স্যার একটু উঠে গেছিলাম স্যার, ঘরে এসে দেখি চলে গেছে। দেয়া হয়েছে স্যার আমারটা। আপনার রোল কত? জি স্যার হয়েছে স্যার। হাসিবুল ভাই তোমারটা দেওয়া হয়েছে। কেউ বাদ জি পড়েছেন? স্যার হয়েছে স্যার। স্যার আমারটা তো দেন নাই কত আপনার, কত সিরিয়াল নম্বর কত? স্যার 169 লাস্টে তো 4 দিন বাদ দিয়েছিলাম ক্লাস জয়েন করতে হয় না 169 আপনার। হ্যাঁ আপনি কি এখন তাই রেগুলার ক্লাস করবেন? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে তাহলে সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।